গাইস, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। এই যে ভোলা মাছ, এই ভোলা মাছ অনেকেই সর্ষে বাটা রান্না করেছে। আমি আজকে এই ভোলা মাছ সর্ষে বাটা রান্না করতে চলেছি। হয়তো একটু এটা ভিন্ন পদ্ধতিতে হবে, আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। এখন মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। যেহেতু নদীর মাছ, একটু নুনটা কম দেব, হলুদটা একটু বেশি দেব, যেহেতু নোনা মাছ। ম্যারিনেশন করে রাখলাম নুন হলুদ দিয়ে। এখানে আছে সর্ষে বাটা আর একটু হালকা জিরে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি যাতে তেতো না হয় সর্ষে বাটাটা। এখানে পেঁয়াজ রয়েছে, টমেটো কাটা রয়েছে, লঙ্কা রয়েছে। এই যে গ্যাস বসিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে নিচ্ছি বন্ধুরা। মাছগুলোকে ভেজে নেব সুন্দর করে। তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো ছেড়ে দেবো বন্ধুরা। মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছটা তুলে নিচ্ছি বন্ধুরা। হালকা লাল লাল করে ভেজে নিলাম মাছটা তুলে নিচ্ছি। এই যে মাছগুলো কড়কড়ে করে ভেজে নিয়েছি, মোটামুটি হালকা কড়কড়ে। কালো জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে অনেকটা, এই যে ব্রাউন ব্রাউন। এবার এখন টমেটো দেওয়া হবে। যেহেতু টমেটো নুন না দিলে ভালো সেদ্ধ হয় না, তাই জন্য নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা মেল্ট হয়ে যাবে বন্ধুরা। হালকা নুন দিয়ে নিলাম, টমেটোটাকে ভেজে নেব। একটু লঙ্কা বাটা দিয়ে নেব 2 চামচ মতন। একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি আমি, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন বন্ধুরা। টমেটো নরম হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দেখি হয়ে গেছে, গলে গিয়েছে টমেটো পেঁয়াজটা আমার। হলুদ দিয়ে নেব 1 চামচের একটু বেশি। আর এই যে সর্ষে বাটা আর একটু হালকা জিরে বাটা দিয়েছিলাম ওর সাথে, ওটা দিয়ে দিলাম। সর্ষে যখন আমি দিই তখন গ্যাসের ফ্লেমটা স্লো করে রাখি, যাতে সর্ষেটা পুড়ে না যায়। বেশি হাই ফ্লেমে করলে সর্ষেটা তেতো হয়ে যাবে বন্ধুরা। সর্ষেটা আমি কষাবো না, দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে। এবার ঢাকা দিয়ে দেবো সর্ষেটা সেদ্ধ হওয়ার জন্য। সর্ষেটা ফুটে গিয়েছে, মাছগুলো দিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। এই যে আমার ফুটছে ভোলা মাছ সর্ষে বাটা, এই যে ফুটছে, মোটামুটি হয়ে গিয়েছে বন্ধুরা। আমার কাছে ধনে পাতাটা ছিল না, তাই জন্য আমি ধনে পাতা দিতে পারলাম না। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও।
আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।